চলে গেছে। কার নেট গেছে বুঝতেছি না। ভাইয়ের নেট চলে গেছে। আমার নিয়ে যেন সকাল থেকে নেটে সমস্যা। হ্যালো মেজো ভাই, কি হয়েছে আপনার? আরে নেট কানেকশন অনেক প্রবলেম করতেছে। তুহিন ভাই এসে গেছে আমাদের মাঝে। ল্যাপটপ অফ হয়ে গেল হঠাৎ করে, একটু ওয়েট করি। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। জি হ্যাঁ ভাই। ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, দেখেন আপনি এখন যে কাজটা করতে পারবেন ক্লোন স্ট্যাম্প টুল, এটা প্রস্তুত করছিল মিসবা ভাই। দেখেন ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে আপনি জাস্ট কী করতে পারেন, এখান যেখান থেকে স্যাম্পলটা নেবেন অলটার ধরে স্যাম্পল নিয়ে নেবেন আগের মতো, ঠিক আছে? জাস্ট অলটার ধরে দেখেন স্যাম্পল, তারপর দেখেন জাস্ট আপনি যেভাবে আঁকা আঁকি করতে চাচ্ছেন অর্থাৎ জাস্ট কপি করতে পারবেন, ঠিক আছে? এই কাজগুলো কিন্তু করা যায়। তো এটা হচ্ছে মূলত স্ট্যাম্প টুলের কাজ। আপনি এটা চাইলে যেমন এই যে ব্রনগুলা রিমুভ করতে পারেন অথবা জাস্ট একটা কপিও করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা, ঠিক আছে? হ্যালো মিজবা ভাই, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই দুইটা টুলসের ব্যবহার আমরা বুঝতে পারছি, হ্যাঁ। তারপর হচ্ছে আমাদের এখানে আর দুইটা টুলস আছে, একটা হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল আর একটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। তো হিস্ট্রি ব্রাশ টুলের কাজটা কি? হিস্ট্রি মানে আমরা বুঝতেছি জাস্ট কি আমরা যে কাজগুলো করব তার একটা হিস্ট্রি থাকতেছে। তো এই জিনিসটা কি, যেমন এই যে এখানে এগুলো হচ্ছে আমাদের হিস্ট্রি, দেখেন এগুলো জাস্ট এখন কোনো হিস্ট্রি নাই। যেমন আমি যদি একটা কাজ করি, যেমন প্যাচ টুল দিয়ে এটা করতেছি, একটা দেখেন আপনি জাস্ট যে কাজগুলো করবেন না কেন হিস্ট্রিতে কিন্তু জমা হচ্ছে, দেখেন জাস্ট এতে দেখেন হিস্ট্রিতে জাস্ট জমা হচ্ছে। আচ্ছা, আমি জাস্ট কিছু করে ফেলি, অনেকগুলো কাজ করে ফেলি, দেখেন আমাদের জাস্ট হিস্ট্রিতে দেখেন জমা হচ্ছে। তা আমাদের এই কাজগুলো আমরা অর্থাৎ পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চাই, ঠিক আছে, পূর্বের অবস্থায় যদি আমাদের ফিরতে হয় তাহলে আমরা কী করি, জাস্ট কন্ট্রোল অল্টার জেড এভাবে দিতে থাকি, ঠিক আছে? এখন হয়তো দেখা যাচ্ছে যে আপনি দিতে দিতে এমন একটা অবস্থানে চলে গেছেন, কন্ট্রোল অল্টার জেড কিন্তু সবসময় কাজ করে না, আপনার মোটামুটি একটা সময় কাজ করে। দেখেন জাস্ট আমরা দেখি কতটুকু কাজ করতেছে। মানে আপনি একদম যত কাজই করেন না কেন কন্ট্রোল অল্টার জেড কিন্তু সব সময় কাজ করতে না, ঠিক আছে? মোটামুটি একটা নির্দিষ্ট লেভেল আছে তারও, মনে করেন হয়তো বা কি 10 বার যাবে 20 বার যাবে এই টাইপের, ঠিক আছে? তো এরকম ক্ষেত্রে আপনাকে যদি কাজগুলো করতে হয়, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি পূর্বের অবস্থায় ফিরে যাইতে হবে, আপনার এখন পূর্বের অবস্থায় ফিরে যাওয়া উচিত আর দরকার। কিন্তু আপনি যখন কন্ট্রোল অল্টার জেড দিচ্ছেন বা সেটা হয়তো 20 বার বা 25 বার এতগুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এর বেশি হচ্ছে না। তো এই টাইপের ক্ষেত্রে আপনি কী করতে পারেন, দেখেন আমাদের এই ছবিটার কথা খেয়াল করা, যেমন এই ছবিতে আমি যখন ওপেন করছিলাম অনেকগুলো ব্রঞ্জ ছিল, এখন আমি এটার মধ্যে এত পরিমাণ কাজ করে ফেলতে হবে আপনাদেরকে দেখানোর সময়, আমি কিন্তু দেখেন পূর্বের অবস্থানে যত কন্ট্রোল অল্টার জেড দিই দেখেন আমি কিন্তু যাইতে পারতেছি না। তো এই টাইপের ক্ষেত্রে হলে আমাদের কী কী করতে হবে, আমরা জাস্ট হিস্ট্রি ব্রাশ টুলে যাবো, আর হিস্ট্রি ব্রাশ টুলে কি এটাও সেম ব্রাশ স্টাইলে দেখেন জাস্ট আপনি কী করবেন, বড় ছোটো করা লাগলে সেটা বড় ছোটো করে নেবেন। দেখেন তো এটা আসলে হচ্ছে না পারফেক্টলি, কারণ হচ্ছে, আচ্ছা আমি আরেকবার ওপেন করি,
আচ্ছা, এই ছবিটা আমি একটু খেয়াল করেন। তো এই ছবিটার মধ্যে আমি জাস্ট স্পট হিলিং ব্রাশ টুল বা ক্লোন স্টাম টুল দ্বারা বিভিন্ন কিছু দিয়ে একটু কাজ করি কিছু। যেমন এটা হচ্ছে কাজ করতেছে জাস্ট। আচ্ছা, যাই হোক, মোটামুটি একটু বোঝানোর জন্য কিছু করলাম। তো এখন আপনি হয়তো যদি ব্যাকে যাইতে হবে আপনাকে কন্ট্রোল অল্টার জেড দিয়ে দিয়ে যাইতে হবে। তো এখানে খুব বেশি না, কিন্তু আপনি যাইতে পারবেন, ঠিক আছে। একটা নির্দিষ্ট লিমিট আছে অবশ্যই, কন্ট্রোল অল্টার জেড এর বেশি যাইতে পারে না। কিন্তু আপনি যদি ওই কাজটা করতে হয়, সেম জিনিসটা আপনি যদি সহজে পূর্ব অবস্থায় ফিরে যেতে হয়, কিংবা আপনি হয়তো কন্ট্রোল অল্টার জেড একটা নির্দিষ্ট পরিমাণ যাইতে পারতেছেন, এর বেশি যেতে পারতেছেন না, তো এরকম ক্ষেত্রে হলে আপনি কী করতে পারেন, হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে যেতে পারবেন। দেখেন, হিস্ট্রি ব্রাশ টুলে গিয়ে জাস্ট দেখেন ব্রাশ করে দিচ্ছেন, আপনার ইমেজটা যেভাবে ছিল পূর্বের অবস্থায় সেভাবে কিন্তু ফিরে আসবে। তবে অবশ্যই মাথায় রাখতে হবে ইমেজটা যেন কোনোভাবে সেভ না থাকে। যেমন আপনি এটার মধ্যে এখন আমি কাজ করতেছি কিন্তু আমি সেভ করে নিই, এই জন্য আমি পূর্বের অবস্থায় চলে আসতেছি। এখন আমি যদি সাপোজ এই যে একটু আগে যে কাজগুলো আপনারা করছিলাম, বা ঠিক আছে স্পটগুলো হিলিং ব্রাশ দিয়ে করছিলাম, রিমুভ করছিলাম, দেন সেভ করে ফেলতেছি, তারপরে যদি আপনি আবার কী করতে চান, হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করে যদি আপনি সেটা ব্যাক নিয়ে আসতেছেন, তাহলে কিন্তু সেটা সম্ভব না, ঠিক আছে। আপনি সেভ না করা অবস্থা, অর্থাৎ এখানে আপনি এটার মধ্যে যত পরিমাণ কাজ করেন না কেন, সব কিন্তু আপনি যদি সেভ না করে থাকেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি সহজে এটা নিয়ে আসতে পারবেন। আর যদি সেভ করে ফেলেন তাহলে কিন্তু সেটা আসার সম্ভাবনা নাই, ঠিক আছে, বুঝতে পারছেন কিনা? তো এটাই হচ্ছে আমাদের কি হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। আচ্ছা, আমি যদি আরেকটু বুঝাই ভালো করে, আরেকটা ইমেজ নিই, কন্ট্রোল ও, কাজ করতেছে। আচ্ছা, কন্ট্রোল সাপোজ দেখেন আমি এখানে একটা জিনিস তৈরি করতে চাচ্ছি, যে আমরা কিছু সময় অনেক সময় এরকম কিছু ইমেজ দেখি, বা এটার মধ্যে আমি দেখাতে পারি যে আমাদের হয়তো ব্যাকগ্রাউন্ড থাকতেছে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইমেজ থাকতেছে কি এরকম মানে কালার, ঠিক আছে, কালারফুল, আর ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতেছে। তো এই টাইপের যদি দরকার আপনি সেটা কিন্তু হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে খুব সহজে কাজটা করতে পারবেন। তো সাপোজ আমি এটার মধ্যে একটু দেখাবো, দেখেন এটাকে যদি জাস্ট আমি কী করতেছি, ইমেজ মোড থেকে গিয়ে এটাকে গ্রেস্কেল করে দিচ্ছি, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে এটাকে কী করতে, জাস্ট এইগুলোকে কালার করতে, ঠিক আছে। এই টাইপের যদি করতে যাই আমাদেরকে জাস্ট যেটা করতে হবে, কন্ট্রোল যে ইমেজ হচ্ছে না। আচ্ছা, এটা প্রসেসটা কি মাথায় আসতেছে না। ব্রাশ তো কাজ করতেছে না।
আচ্ছা, এটা আমি জাস্ট একটু পরে বোঝাচ্ছি। অর্থাৎ জাস্ট আপনি একটা ইমেজ থেকে কী করতে পারেন, পূর্ব অবস্থায় নিয়ে আসার জন্য আপনার হিস্ট্রি ব্রাশ টুল ইউজ করে থাকি। এটা আসলে কাজ করতেছে না কেন বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা বাদ দিচ্ছি, তারপর আমি একটু পরে দেখা দিচ্ছি। তারপর হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল। এটা কি? এটা হচ্ছে জাস্ট আর্ট করার জন্য, ঠিক আছে, একটা পেন্টিং তৈরি করার জন্য। সাপোজ দেখেন এই ইমেজটাকে আমি চাচ্ছি এখন কি করতে, এটা পেন্ট করতে। এই টাইপের যদি দরকার হয় আমাদের, আমরা সহজে সেটা করতে পারি। তো জাস্ট আমি একটা লেয়ার ক্রিয়েট করতেছি, দেন দেখেন, সরি, প্রথমে হচ্ছে ব্রাশে যাব, গিয়ে এটাকে হার্ডনেস করে দেবো একদম 100%। আপনি আপনার মতো করে ব্রাশটাকে কী করতে পারবেন, হার্ড ব্রাউন নিচ্ছি আমি। জাস্ট আমি কী করতেছি, আপনি আপনার মতো করে বড়ো ছোটো করে নেবেন। একদম সফটেন নিয়ে নিলাম। তো এরপরে হচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে ডার্বে যাইতে হবে, গিয়ে এখন ব্রাশটাকে জাস্ট একটু ছোট করতে হবে। প্রসেসগুলোকে ভুলে গেলাম নাকি? এই তো প্রসেস। এখন হচ্ছে ড্যাব, এই ব্রাশগুলোর ব্যবহারকে আমি ভুলে গেলাম না, সিস্টেমে তো মনে আসতেছে না। প্রথমে ট্যাব মনে হয়, দিয়ে দেখি। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আমি একটু দেখি প্রসেসগুলো। আচ্ছা, এরপর হচ্ছে এখান থেকে আচ্ছা না, আচ্ছা এই টুলসের ব্যবহার মনে হচ্ছে আমাকে আরেকটু দেখতে হবে, ভুলে গেছি। জি ভাই, ইউটিউবে দেখে দেওয়া যায় ভাই। হ্যাঁ সেখান থেকেও দেখতে পারেন, আমাকে দেখতে হবে, আমি আসলে ভুলে গেছি এটা প্রসেসগুলো। আচ্ছা তারপর একটা হচ্ছে আমাদের ইরেজার টুল। তো ইরেজার টুল কিন্তু আমরা ইলাস্ট্রেটরে ব্যবহার করছিলাম। ইরেজার টুলের কাজটা কি, ইরেজ করা, দেখেন। তো আমি জাস্ট এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড যদি এখানে করতে যাচ্ছি কিন্তু সেখানে হচ্ছে না। আর সে কাজ করবে কি, ইরেজের টুলের কাজ হচ্ছে কি, মানে ব্যাকগ্রাউন্ড না ফরগ্রাউন্ডে যেটা থাকবে সে সেটাকে রিমুভ করবে। দেখেন এই যে করে সে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিচ্ছে। কীরকমভাবে মিশাচ্ছে, কারণ হচ্ছে দেখেন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে হোয়াইট কালার এবং এখানে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট, এই কারণে কিন্তু সেই হোয়াইট কালার দেখেন পারফেক্টলি কিন্তু মনে হচ্ছে যে মিশে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যদি এখানে যদি দেখেন জাস্ট এই কালারটা যদি আপনি চেঞ্জ করে যদি এই টাইপের দিই, তাহলে দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সে কিন্তু ওই কালারটাই নিয়ে নেবে। দেখেন বুঝতে পারছেন, ওই কালার দিয়ে কিন্তু সে কী করতেছে, এটাকে জাস্ট রিপ্লেস করে দিচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখন এটা যদি আপনি হোয়াইট দিয়ে দেন তাহলে কিন্তু সে কী করবে, হোয়াইট অনুসারে কী করবে, আপনাকে রিপ্লেস করে দেবে।
পারফেক্টলি আপনি কি করতে পারবেন? এটা কি আমরা বুঝতে পারছি ইরেজার টুলের ব্যবহার? তো এখানেও সেম আপনি হ্যাঁ ভাই, বুঝতে এখানে আপনার জি কি ভাই। আছে, যেমন দেখেন অপাসিটি আছে, ফ্লো আছে, তারপর হচ্ছে স্মুথিং কত সঠিকভাবে স্মুথ হচ্ছে কিনা, জাস্ট আপনি এগুলো কি করতে পারেন, এগুলো বাড়াই কমে দেখতে পারেন। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো এটার জন্য আমি জাস্ট এটাকে আবার ফিরে নিয়ে আসি। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটা কি? জাস্ট দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে আসলাম এবং যখন ইমেজের মধ্যে নিয়ে আসলাম এখানে একটা প্লাস টাইপের একটা আইকন দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন এই প্লাস টাইপের আইকনটা যখন যেখানে ক্লিক করবেন আপনি কিন্তু অটোমেটিক্যালি দেখেন ওই অংশটুকু কি হচ্ছে, রিমুভ করে দিচ্ছে। দেখেন আমি জাস্ট ব্রাশটাকে একটু ছোট বড় করি। দেখেন এই যে জাস্ট আমি এখানে একটা ক্লিক করব, দেখেন ওই অংশটুকুর মধ্যে করে দিচ্ছে। এখন দেখেন আমি যদি এইভাবে ক্লিক করি, একটু খেয়াল করেন, দেখেন এই যে ইমেজটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি এখান থেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে কন্টিনিউয়াস ছিল মনে হয় না, আচ্ছা। তারপর হচ্ছে টলারেন্সের একটা বিষয় আছে, আপনি এটাকে বাড়ায় কমে দেখেন পারফেক্টলি। যে আমি এখন কমাই দিছি, দেখেন আমার কিন্তু ইমেজের মধ্যে চলে আসতেছে। দেখেন জাস্ট ইমেজ কিন্তু আমার রিমুভ হচ্ছে না, দেখেন জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পারফেক্টলি রিমুভ হচ্ছে, ঠিক আছে? আপনি যদি এখন যদি টলারেন্সটা বাড়ায় দেন, দেখেন টলারেন্স যদি বাড়ায় দেন, জাস্ট এখান থেকে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ড নাকটা কিন্তু চলে যাচ্ছে, ঠিক আছে? আমার মেন ইমেজটা কিন্তু চলে যাচ্ছে। আপনি যদি টলারেন্সটা একটু কমায় দেন তাহলে কিন্তু সে কী করতেছে, শুধুমাত্র পারফেক্টলি কী করবে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। দেখেন এই পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবে। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডকে খুব সুন্দর করে রিমুভ করতে পারি। দেখেন জাস্ট ওকে। কোন টুল দিয়ে করলেন আরেকবার একটু দেখাবেন ভাই? এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে? আর এখানে দুটো জিনিস আছে, যেমন হচ্ছে একটা কি কন্টিগিউয়াস নাকি, আর একটা হচ্ছে কি ডিসকন্টিগিউয়াস। এই জিনিসগুলো হচ্ছে একটু বলি। সেটা হচ্ছে আপনি সবসময় কাজ করার সময় কি করবেন, কন্টিগিউয়াসে কাজ করবেন। কারণ হচ্ছে এটাতে কাজ করলে আপনার যে অংশটুকু সিলেক্ট থাকবে, বা এই প্লাস টাইপের, দেখেন আমি জাস্ট এখানে একটা প্লাস টাইপের আইকন দেখা যাচ্ছে, দেখেন এই যে প্লাস টাইপের আইকন দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাঝের যে অংশটুকু থাকবে ভিতরে যদি এরকম যদি হোয়াইট কালার থাকে বা ব্যাকগ্রাউন্ডে যদি সেম কালারটা থাকে, সে কিন্তু সেটা তখন কি করবে না, রিমুভ করবে না। কারণ হচ্ছে আপনাকে ভিতরে আসে আলাদাভাবে সেটা রিমুভ করতে হবে। আর যদি ডিসকন্টিনিউয়াস দিয়ে রাখেন তাহলে কিন্তু দেখেন বাইরে যে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ভিতরে যদি এই টাইপের কোনো কালার থাকে তাহলে সে কিন্তু সেটা রিমুভ করে দেবে। তো আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে যদি বুঝাই তাহলে আপনার জন্য খুব ভালো হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করি, যেমন মোটরসাইকেল, ধরুন আপনাকে হয়তো কাজ দেওয়া হলো এই বাইকটাকে কি করতে, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে, এই টাইপের আপনাকে একটা কাজ দিলাম। আপনি সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে খুব সহজে কিন্তু করতে পারবেন। দেখেন খুব সহজে কাজটা করতে পারেন। যেমন এখানে হচ্ছে আপনাকে এই যে আমি কন্টিনিউয়াস দিয়ে করতেছি, তাহলে এটাকে আপনি বড় ছোট যাই করেন না কেন, দেখেন ব্যাকগ্রাউন্ড এই যে দেখেন আপনার প্লাস আইকন কোথায় আছে, বাইরের দিকে করতেছে, ঠিক আছে? আপনি পারফেক্টলি কিন্তু সে কী করবে, এখন বাইরের অংশটুকু করবে। এখন যদি আপনি প্লাস আইকন এই দেখেন প্লাস ব্ল্যাকের মধ্যে যদি আপনি প্লাসটা থাকে তাহলে কিন্তু আপনার ব্ল্যাক অংশটাকে রিমুভ করে দেবেন, ঠিক আছে? আপনার এটা যদি বাইরে থাকে, দেখেন এই যে প্লাস অংশটা যদি বাইরে থাকে তাহলে ভিতরে রাখলেও কোনো সমস্যা হচ্ছে না। দেখেন আপনি যত বড়ই করেন, এই যে এখানে ভিতরে কিন্তু দেখেন একটা হোয়াইট কালার আছে, কিন্তু সে কিন্তু দেখেন করে কিনা, করতেছে না। এখন আপনি যদি একটু আনডু করে দেখি, এখন আপনি যদি এখান থেকে কী করেন, ডিসকন্টিনিউয়াস দিয়ে দেন, তাহলে একটু খেয়াল করেন সে কিন্তু পারফেক্টলি কী করতেছে, ভিতরে বাইরে দুই দিক থেকে করতেছে। তো আপনার কাজের সুবিধা, আপনার যেভাবে সুবিধা মনে হবে আপনি সেভাবে কিন্তু কাজটা করতে পারবেন, ঠিক আছে? দেখেন এই যে পারফেক্টলি সে কিন্তু দুই দিক থেকে। আপনার যদি মনে হয় যে না এভাবে করলে আপনার পারফেক্টলি আসতেছে বা সময় কম লাগতেছে, পারফেক্টলি হচ্ছে, তাহলে আপনি এভাবে করবেন। আর যদি মনে হয় যে না এভাবে করতে গেলে আমার হয়তো ভিতরে কোনো কারণে চলে যাচ্ছে কোনো কিছু, ঠিক আছে, হয়তো দেখা যাচ্ছে যে এখানে সেম কোনো রকম কালার থাকতে পারে, তো এই টাইপের জন্য আপনার কিন্তু সমস্যা হচ্ছে, তখন আপনি কী করবেন, ডিসকন্টিনিউয়াসে দিয়ে আস্তে আস্তে
কাজটা করতে পারবেন। কন্টিনিউ দেখেন, এই মোটরসাইকেল থেকে যদি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলা হতো তাহলে অনেক সময় লাগতো, ঠিক না? আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভার টুল দিয়ে দেখেন পারফেক্টলি কিন্তু আপনি রিমুভ করতে পারতেছেন। পারফেক্টলি চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এই যে ভিতরেও কিন্তু এই যে শ্যাডো আছে, আপনি যদি চান শ্যাডোগুলো রিমুভ করতে, এখানে দেখেন এই যে শ্যাডোগুলো এবং এখানে যে রিংয়ের মধ্যে দেখেন, ঠিক আছে, ডিস্কের মধ্যে কালার কিন্তু একই রকম। আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখেন ডিস্ক থেকে কিন্তু কালারগুলো চলে যাচ্ছে। এখন আপনি যদি কাজ করার সময় এখান থেকে যদি কন্টিনিউয়াস দিয়ে রাখেন তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করলে ভিতরে কিন্তু আর যাচ্ছেন। দেখেন আপনি কাজ করতেছেন এখানে, বাট ভিতরে কিন্তু যাচ্ছেন। তো এটার সাথে অ্যাডজাস্ট করা, এই জন্য হচ্ছে মূলত কেটে যাচ্ছে, ঠিক আছে? বাট দেখেন রিং থেকে কিন্তু আপনার ডিস্ক থেকে কিন্তু এখানে কোনো কালার যাচ্ছে না। বুঝতে পারছেন প্রসেসটা? জি ভাই। আর টলারেন্স বাড়ায় কমে আপনারা সেটা অবশ্যই ঠিক করে নেবেন, ঠিক আছে? তাহলে আরেকটু দেখবেন যে পারফেক্টলি কাজটা করতে পারবেন। এগুলো সিস্টেম হচ্ছে, কাজগুলো করার দায়িত্ব হচ্ছে আপনাদের। আপনারা আসলে যখন কাজ করতে যাবেন তখন বুঝতে হবে যে আসলে কিভাবে কাজ করলে সেটা পারফেক্টলি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে আবার একটা হচ্ছে কি আমাদের ম্যাজিক ইরেজার টুল। তো এটার জন্য আমরা কি করতে পারি দেখি। আচ্ছা, এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে আমি জাস্ট আরবার নতুন করে নিই, বা এটাকে রিমুভ করে দিই। ম্যাজিক ইরেজার টুলের কাজটা হচ্ছে কি দেখেন, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, সরি এটা ব্যাকগ্রাউন্ড টুল, ম্যাজিক ইরেজার টুল, জাস্ট এটা ক্লিক করবেন। দেখেন সেম টাইপে যদি থাকে আশেপাশে যতটুকুর মধ্যে সে কি করতেছে পারফেক্টলি দেখেন এই যে রিমুভ করে দিচ্ছে। তো এখানেও সেম কাজটাই করতেছে। আপনি যদি চান যে এক ক্লিক আপনি পুরাটার মধ্যে রিমুভ করবেন, এই যে কন্টিনিউয়াস যদি উঠাই দেন তাহলে দেখেন সেখানে পারফেক্টলি যত জায়গায় ছিল এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সে কিন্তু রিমুভ করে দিচ্ছে। আপনি যদি এটাকে চেক মার্ক দিয়ে রাখেন তাহলে যতটুকু সিলেক্ট করবে এবং ওটা যতটুকুর মধ্যে রিলেটেড, ঠিক আছে, ওই অংশটুকু হচ্ছে। দেখেন ভিতরে যেতে পারতেছে না, কারণ আপনি ভিতরে থেকে আলাদা আলাদা আপনাকে করতে হবে। তো এটা আপনি দেখবেন, চেক করে করে দেখবেন আসলে কোনটা দিয়ে করলে আপনার তাড়াতাড়ি হচ্ছে। তাড়াতাড়ি থেকেও মেন হচ্ছে আপনার ইমেজের কোয়ালিটি, বা ইমেজটা হয়তো দেখা যাচ্ছে যে যদি এখান থেকে রিং থেকে যদি কোনো কালার চলে যেত তাহলে তো দেখতে আর সেটা ভালো লাগতো না, ঠিক আছে? তো তখন হচ্ছে আপনাকে এভাবে আস্তে আস্তে আলাদা আলাদাভাবে কাজগুলো করতে হবে। আর যদি দেখেন যে না এটা পারফেক্টলি হচ্ছে, আমি যেভাবে করি না কেন আমার বাইক থেকে বা আমার মেইন ডিজাইন থেকে কোনো রকম সমস্যা হচ্ছে না, তাহলে আপনি আপনার মতো করে কাজটা করতে পারবেন। ভাই ভাই এগুলো তো আপনার হচ্ছে সলিড কালারের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করবে না? সলিড কালারের ক্ষেত্রে ভালো কাজ করবে, কারণ হচ্ছে এখানে যদি অনেকগুলো কালার থাকে, ঠিক আছে, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। কাজ করতে গেলে আপনার সমস্যা করতে হবে। বুঝতে পারছেন? আমি যদি আরেকটা কমপ্লেক্স টাইপের একটা নিয়েও দেখাই, এই যেমন দেখেন এগুলো হচ্ছে কমপ্লেক্স টাইপের ব্যাকগ্রাউন্ড, এগুলো কিন্তু আপনার পারফেক্টলি কাজ করবেন। দেখেন এই যে দেখেন এখানে সেম যতগুলো ছিল সেগুলো কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে? যে মোটামুটি যেগুলো মানে অ্যাডজাস্ট করতে পারছে সে ওই অংশটুকুকে রিমুভ করতে হবে, বা এগুলো কিন্তু থাকতেছে। বুঝতে পারছেন? তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটাও সেম। সাইজটা অনেক বেশি, এবং আপনাকে কি করতে হবে এখান থেকে টলারেন্সকে অবশ্যই কি করতে হবে বাড়াই কমায় এটা ঠিক করতে হবে। দেখেন তাহলে কিন্তু কাজ করবে। তো এটা হচ্ছে জাস্ট আপনার কিভাবে আপনি ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করবে। এখানে ক্লিক করলে কিন্তু চাকা সহ চলে যাচ্ছে। কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডে যে হবে না তা না, কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডও হচ্ছে, তো সেটা আপনাকে তখন কি করতে হবে অপাসিটি বাড়ায় কমে একটু বিশেষ সতর্কতার সাথে কাজটা করতে হবে। আর এক কালার যদি থাকে সিম্পল ব্যাকগ্রাউন্ড সেক্ষেত্রে আপনাকে আর এত সতর্কতা নিতে হচ্ছে না, জাস্ট নর্মালি ক্লিক করতেছেন সেটা রিমুভ হয়ে যাচ্ছে।
আমার কথা কি বুঝতে পারছেন? দেখেন এটা যদি আপনাকে এখন ব্যাকগ্রাউন্ড যদি আমি রিমুভ করতে বলতাম তাহলে কি পরিমাণ কষ্ট করতে হতো, পেন টুল দিয়ে দিয়ে করতে হইতো, বা আপনি কি করতেন আর যে ল্যাসো টুল বা পলিগনের ল্যাসো টুল এগুলো দিয়ে আস্তে আস্তে করে করে সিলেকশন করে করে করতে হতো, ঠিক না? তো এগুলো জাস্ট আপনার স্কিলের উপর ডিপেন্ড করবে। একটা কাজকে আপনি বেশ কয়েকভাবে করতে পারেন। এখন দেখেন আপনি যদি পেন টুল দিয়ে কাজটা করেন তাহলে কি সমস্যা হবে না? আপনি করতে পারবেন। এখন যে সেটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি কোনটার উপর স্কিল। সেম কাজ বিভিন্ন টুল দ্বারা করা যাচ্ছে, ঠিক আছে? এক একজন এক একটা দিয়ে করে। আচ্ছা, এতটুকু নিয়ে কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো? না ভাই, না ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের দেখেন গ্রেডিয়েন্ট টুল। আমি গ্রেডিয়েন্ট টুল নিয়ে একটু কথা বলি। এটা একটু অফ করে দিই। তো গ্রেডিয়েন্ট টুল নিয়ে যদি আমি একটু কথা বলি তাহলে একটু খেয়াল করেন গ্রেডিয়েন্ট টুলটা আসলে কিভাবে কাজ করতেছে। জাস্ট আমরা গ্রেডিয়েন্ট টুল এখানে কি করলাম, এটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন সেম উপরে কিছু এই যে এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই যে আমরা গ্রেডিয়েন্ট অর্থাৎ ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মিশ্রণ একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। জাস্ট আমি রেড দিচ্ছি ফরগ্রাউন্ডে, আর ব্যাকগ্রাউন্ডে সাপোজ ব্লু টাইপের একটা দিয়ে দিচ্ছি। দেখেন আমি জাস্ট যেটা দিচ্ছি, আর প্রথমটা হচ্ছে কি আমাদের এই দেখেন ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, আর বাকিগুলো হচ্ছে আমাদের কি ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট, ঠিক আছে? এগুলো ফটোশপে দেওয়া থাকে। তো জাস্ট এগুলো তো আমরা এর আগে আমরা কিন্তু এই কাজগুলো করছিলাম। সেটা কোথা থেকে করছিলাম? এই যে লেয়ার মোডে গেলাম, ব্লেন্ড লেয়ার স্টাইল থেকে, ঠিক আছে? এই যে গ্রেডিয়েন্ট ওভারলে এখান থেকে গিয়ে সেম দেখেন এই যে গ্রেডিয়েন্ট প্রথমটা, তারপর হচ্ছে অপাসিটি মোড, এই সবগুলো দেখেন। তারপর এখানে অপাসিটি পার্সেন্টেজ, অ্যাঙ্গেল, ঠিক আছে? কোন স্টাইলে থাকবে সেটা এখানে জাস্ট এখান থেকে করতে পারছিলাম। তো আপনি চাইলে এই কাজগুলো কিন্তু এখন গ্রেডিয়েন্ট টুল দিয়েও করতে পারেন। আগে আমি এগুলো দেখেন আগে জাস্ট একটা একটা করে অপশন দেখাচ্ছিলাম, ঠিক আছে? তো জাস্ট এখন দেখেন আমি যদি এখানে যাই, আর এখানে হচ্ছে সেম জিনিসগুলো দেখেন লেয়ার লিনিয়ার গ্রেডিয়েন্ট, এগুলো জাস্ট আমরা অ্যাপ্লাই করবো কীভাবে আমি প্রথমে সেটা দেখে, তারপর হচ্ছে ওগুলো দেখেন। এখন জাস্ট এখান থেকে গিয়ে আপনি দেখেন জাস্ট আমি এদিক থেকে এদিকে যাচ্ছি, জাস্ট ধরে এবার টান দিচ্ছি, দেখেন আমার কিন্তু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে, মানে দুইটা কালারের মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যদি বলেন যে না আমি গ্রেডিয়েন্টটাকে দেখেন কীভাবে দিতে চাচ্ছি, যে লিনিয়ার টাইপের দিব, অর্থাৎ ভের্টিক্যাল, এটা হচ্ছে লিনিয়ার আর হচ্ছে ভের্টিক্যাল দিবেন, তাহলে আপনাকে কী করতে হবে মাঝখান থেকে টানতে হবে, দেখেন এই যে বৃত্তাকারে হবে। তারপর হচ্ছে কি রিফ্লেক্টেড, এগুলো কিন্তু আমরা জাস্ট দেখছিলাম কিন্তু তখন, ঠিক আছে? তো তারপরে এগুলো আমি জাস্ট এখানে একটা দেখাই দিচ্ছি, দেখেন এই যে আপনি যেভাবে টান দিবেন সেভাবে কিন্তু গ্রেডিয়েন্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবেন। যে ইলাস্ট্রেটরে যেভাবে আমরা এভাবে টান দিয়ে দিয়ে কী করতাম, ঠিক করতে পারতাম, এখানে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। ক্লিয়ার? তারপর শুধু তাই না, দেখুন এখান থেকে আপনি মোডগুলো চেঞ্জ করতে পারবেন। এই দেখেন মোডগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার কী টাইপের মোড লাগবে, তারপর হচ্ছে অপাসিটিও ঠিক করতে পারবেন, দেখেন বাড়াই কমায় আপনি সব কিছু ঠিক করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝা যাচ্ছে। তাহলে এগুলো নিয়ে তার কোনো সমস্যা থাকার কথা না আমি মনে করি। আছে কারো কোনো সমস্যা? এই যেমন দেখেন এখানে যদি আমরা একটা দিয়ে দিই গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি এই টাইপের, দেখেন এটা 35%। আমরা যদি এটা অপাসিটি আপনি ঠিক করে নিতে হবে, ঠিক আছে? নেওয়ার পর আপনি অ্যাপ্লাই করবেন, দেখেন বা এখান থেকে আপনি অপাসিটিটাকে কী করতে পারেন, ঠিক করতে পারেন লেয়ার যেহেতু, দেখেন সে কিন্তু আলাদা একটা স্টাইল চলে আসছে, ঠিক আছে? ভাইয়া আমরা যে এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, এখন যদি চাই আমি শুধু ব্যাকগ্রাউন্ডে ইফেক্টটা পড়বো, ওরকম কোনো অপশন কি আছে? অবশ্যই আছে। এই যে আপনি ব্যাকগ্রাউন্ডটা জাস্ট নিচে নিয়ে আসেন, আপনি যদি এখান থেকে বলেন না 100% থাকবে, এই যে দেখেন আমি নেওয়ার সময় গ্রেডিয়েন্ট নেওয়ার সময় এখান থেকে কিন্তু আমি কমায় রাখছিলাম, যেটাকে আমি 100% করে এখন আবার নিচ্ছি। ওকে, এই যে এখন দুইটা একসাথে আমি যখন ফাইনালি সেভ করবো মার্জ করে নিতে হবে, তাই তো নাকি? আপনি ইমেজ করলে আপনি সেটা মার্জ করলে হচ্ছে, অথবা আপনি যদি এভাবে কেটে যদি সেভ করেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি সেটা মার্জ হয়ে যাচ্ছে। সেটা আপনার ব্যাপার, আপনি মার্জ করবেন কি করবেন না। আপনি সোর্স ফাইল না না, ওটা বলতেছি যে দুইটা লেয়ারে ধরেন আলাদা করে কাজ করলাম, মানে একসাথে ইয়া করার অপশনটা কি? মার্জ দুইটা আমি করবেন, একসাথে দুইটাকে একসাথে করবেন, মার্জ করবেন, দুইটাকে একসাথে ধরে কন্ট্রোল ই, অথবা বাস এখান থেকে গিয়ে রাইট বাটন ক্লিক করলে তো হয়ে যাচ্ছে। রাইট বাটন ক্লিক করে এই যে মার্জ লেয়ার
এই যে তাহলে দুটো একসাথে হয়ে যাচ্ছে। এইটা করলে হচ্ছে আপনি আর চেঞ্জ করতে পারবেন না ব্যাকগ্রাউন্ডটা। আর এইভাবে থাকলে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। আপনার কাছে এই লেয়ারটা ভালো লাগতেছে না বা কালারটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগবে, আপনি তখন এটা দিতে পারবেন। ঠিক আছে, স্টাইলটা এই দিক থেকে এদিকে করে দিতে পারবেন, আপনার ইচ্ছে মতো আপনি কাজগুলো করতে পারবেন। বা আপনি হয়তো রেডিক্যাল চাচ্ছেন, রেডিক্যাল হলে জিনিসটা আরও ভালো লাগবে। ঠিক আছে, আপনি রেডিক্যাল দিতে পারতেছেন, তো এইগুলো আপনি কাজগুলো করতে পারবেন, এটা আপনার ব্যাপার আসলে। আর আমাদের গ্রেডিয়েন্ট নিয়ে কি আর কারো কোনো সমস্যা আছে? দেখেন আপনি ইলাস্ট্রেটরের মতো কিন্তু এখন কাজগুলো করতে পারতেছেন এখানে সুন্দর করে। জি ভাই, হ্যাঁ ভাই বুঝতে পারছি এখন। ভাই আরেকটা জিনিস জানার ছিল। হ্যাঁ অবশ্যই বলুন। ভাই ইমেজ অপশনে একটু কষ্ট করে যান। ইমেজ অপশন এখানে ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ উপরে হ্যাঁ। মোডে, মোড, ইমেজের পরে মোডে গেলে হুম, এই যে এখানে যে ভাই মানে নিচে 8 বিট পার চ্যানেল, 16 বিটস পার চ্যানেল, 32 বিটস পার চ্যানেল, এই জিনিসটা কি ভাই মানে কি কাজে লাগে? এগুলো হচ্ছে আমাদের ওই যে 8 বিটে মোটামুটি কাজ করা হচ্ছে। এগুলো হচ্ছে জাস্ট এখান থেকে আপনি কি বলেন, যদি আমি আসলে ঠিক ক্লিয়ার নাই বিষয়টা, তবে বেসিক্যালি 8 বিটে থাকে। এই যে আমরা যখন এখান থেকে নিই, দেখেন এই যে এখানে থেকে কিন্তু 8 বিট 32 16 বিট এই টাইপের আর কি, কালারের একটা কি বলে কম্বিনেশন বা বিট এই টাইপের কিছু আর কি। 8 বিটে মোটামুটি সেটা সবসময় থাকে। মানে ওইটাই জানার ছিল যে ভাই 16 বিটেরটাতে কি হয়, মানে 32 বিটেরটাতে কি হয়, এটা একটু জানার ছিল। আপনি দিয়ে দেখতে পারেন আসলে, আমি ঠিক তো কোয়ালিটি বাড়বে বা এই টাইপের কিছু হবে। আচ্ছা ভাই আমি দেখি তাহলে, চেষ্টা করি। পরিবর্তন হচ্ছে মনে হয় কিছু একটা। আচ্ছা, এই এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা তো নাই আর নাকি? আর হচ্ছে আমাদের একটা টুলসের ব্যবহার দেখাতে পারি নাই আমি, সেটা একটু আমি দেখি, এটা কোথায় ভুলে গেলাম। আপনারা এতটুকু একটু প্র্যাকটিস করেন, আর হচ্ছে আমি এটা একটু দেখি আসলে কোথায় আমি ভুলে গেছি প্রসেসটা। কোন ভাবে নেবা? মানে অনেক আছে যে আমার কাছে লেভেল ঠিক নেই, ঠিক আছে, আইডি অনেক আছে আইডি কার্ডের মতো বানাই না, ঠিক আছে, ওটা যদি দিতে তাহলে যদি সময় দিতে হবে, কারণ আমার লেভেল ঠিক নেই, তাহলে লেভেল ঠিক মতো তারা থেকে করে যাচ্ছে, ঠিক আছে, ওইটা করলে 150 টাকা পড়ে, কারণ ওইটা মোড়া কাগজ দিতে আর যদি আমরা কাগজে প্রিন্ট করে না তাহলে 50 টাকা হবে, যেটা তোমার বিকেল ক্লাস না, হ্যাঁ বিকেল আছে। তাহলে আপনারা এগুলো একটু কিছু ইমেজ ডাউনলোড করে একটু প্র্যাকটিস করেন, ঠিক আছে, টুলসগুলো। আর হচ্ছে আমি এটা একটু দেখি আসলে কোথায় আমার সমস্যা হচ্ছে। টলারেন্সের কোনো বিষয়, হচ্ছে না।
আচ্ছা একটু আছেন, সবাই আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই জি ভাই। আছি। আচ্ছা জি দেখেন, ভাই, শোনা এটাকে আমি যাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা করতে চাচ্ছিলাম, আমি ভুল হয়েছে। সেটা হচ্ছে আপনি যদি মোড চেঞ্জ করেন, আমরা তো জানি যে এখানে মোড চেঞ্জ করলে কি হচ্ছে, পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটাকে আপনি কি করতে হবে, আবার কালার দিতে পারবেন না, ঠিক আছে? এটাকে আপনাকে করতে হবে কি, অ্যাডজাস্টমেন্ট থেকে গিয়ে করতে হবে। অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে আপনি কি করতে হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। ওকে, তো আপনি যদি এখন চান যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে কিন্তু আমার গাড়িটা থাকবে কি কালারফুল, তো এটা পরে আপনি হিস্ট্রি ব্রাশ টুল দিয়ে সহজে কিন্তু কাজটা করতে পারেন। দেখেন যেমন এখানে অপাসিটি কম আছে, আপনি যদি অপাসিটি 100% করে দেন, তারপর হচ্ছে ফ্লো 100% করে দেন, ঠিক আছে? আপনি দেখেন পারফেক্টলি গাড়িটাকে সেম আগের কালারে নিয়ে আসতে পারবেন। ওই কালারটা কি আসতেছে ভাইয়া? হ্যাঁ, ওটা আসতেছে, এই যে গাড়ির সেম কালারটা চলে আসছে, আর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকতেছে। বুঝতে পারছেন? না, কালারটা কেমন জানি ভাই একটু মানে হ্যাঁ, কালারের অপোজিট মনে হচ্ছে আগের মতো নাই। ভাই মোডটা ডার্কেন দেওয়া আছে। আচ্ছা ও আচ্ছা, হ্যাঁ, এখান থেকে এটা ঠিক করে দিতে পারেন। এই যে হ্যাঁ, এখানে মোড আছে, আপনার যে টাইপের মোড দরকার হবে এই যে এখান থেকে ঠিক করে দিতে পারবেন। এই টাইপে কিন্তু আমরা আমাদের ইমেজের মধ্যে কিন্তু ইউজ করি, ঠিক আছে? আমরা এখন ভাই এইটা সিলেকশন করে তারপরে এরকম কিছু করা যায় না? না মনে করেন ওই যে গাড়ির আছে যে ইয়েগুলো তো স্মুথ হয় না, এখনো তো ঘাস দেখা যাচ্ছে। এগুলো তো আমি এই যে আপনি ব্রাশটাকে ছোট করে আপনি যদি করেন তাহলে কিন্তু পারফেক্টলি করতে পারবেন। আমি জাস্ট বড় রাখছি তো এই জন্য সবগুলো টান দিয়ে করে করতে, এই জন্য সমস্যা হচ্ছে। এই যে আপনি যদি ছোটো ছোটো করে করেন তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা না। যেমন দেখেন আমি যদি এখানে আকাশটাকে রাখতে পারছি না, গাছটাকে রাখবো, আপনি ছোট বড় করে কাজটা করবেন তাহলে পারফেক্টলি কাজটা করতে পারবেন। এখন কিন্তু আর আকাশটা সিলেক্ট হচ্ছে না, দেখেন এটা আপনাকে একটু ছোট বড় করে কাজটা করতে হবে, তাহলে সমস্যা হওয়ার কথা না। আমার এখানে ব্রাশ বড় ছিল এই জন্য ঘাসের মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন? এখন যেমন আমার আকাশের মধ্যে আর যায়নি, কারণ হচ্ছে আমি ওখানে ব্রাশ ছোট করে কাজ করছিলাম এই জন্য। এই যে আকাশটা এইভাবে থাকতেছে, রাস্তাটা এইভাবে ব্ল্যাক অ্যান্ড থাকতেছে। আপনি এইভাবে কাজগুলো করতে পারেন, হিস্ট্রি ব্রাশ টুলের কাজ। বুঝতে পারছেন? এখন আপনি যদি আকাশটা করতে চান তো আকাশটাকে আগের কালারে নিয়ে আসতে চান, যদি আকাশের কালারই এটা রাস্তায় নিয়ে আসতে পারেন। দেখেন রাস্তার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি বুঝতে পারছেন তো নাকি? আর হচ্ছে আর্ট ব্রাশ টুলটা একটু জি ভাই। দেখি। আর্ট ব্রাশ টুল অনেক ঝামেলা করতেছে। এটা হচ্ছে সেম ভাবে জাস্ট একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, দেন আর্ট ব্রাশ টুল থেকে এখান থেকে টাইট শট এই অপশনটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপর হচ্ছে এখানে গিয়ে ট্যাব একটু ছোট করতে হবে, বাট কাজ করতেছে না এটা আমার এখানে। আপনি একটু ট্রাই করে দেখুন তো আপনাদের ওখানে কাজ করে কিনা। প্রসেস কিন্তু এটাই দেখাচ্ছে, ইউটিউবে দেখতেছি একই রকম প্রসেস। আপনাদের ওখানে একটু দেখেন তো এটা ট্রাই করে কাজ করে কিনা, ঠিক আছে? কাজ করতেছে না।
আচ্ছা এটা একজন একটু দেখেন তো আপনাদের ওখানে কাজ করে কিনা ভালো করে। টাইট শট হচ্ছে tag। আচ্ছা আমি যেভাবে দেখাচ্ছি জাস্ট হচ্ছে আপনি কি প্রথমে করবেন কি টাইট শট দিয়ে এটাকে একদম ঘোলা করে ফেলবেন, তারপর হচ্ছে ড্যাবে গিয়ে আবার কি করবেন কাজটা করবেন, দেখেন তো হয় কিনা, আর্টের মতো কিছু হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখেন তো। মিন ভাই, জি ভাই। ভাই আমার একটু ছুটি লাগবে আজকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোনো কাজ দিয়েছেন? কিছু টুলসের ব্যবহার দেখেছিলাম, ওগুলো একটু দেখতে বলছি। কাজটা একটু দেখি দিলে ভালো হতো, আমি দেখতে একটু চেষ্টা করবো। আপনি কি মাত্র জয়েন করতেছেন? জি ভাই। জয়েন করলে এখন কিছু বলবেন না, পরে ক্লাস করে। ইয়াসিন ভাই একটা মাইর দেওয়া লাগে, মানে এতক্ষণ পরে এসে এটা ই করতেছেন। না ভাই, ঘুমাইছি লেটে তো আজকে। লেটে ঘুমাইতে গেছে কি? আপনি কাজ জমা দিছেন? একটু লিঙ্কটা দেন তো দেখ। আচ্ছা ভাই, দিচ্ছি লিঙ্কটা। আমি তো ডিজাইনই শেষ করতে পারতেছি না, আর একটা ল্যান্ডিং পেজ করতে হবে, মক আপ। নিজাম ভাই, জি বলেন। আমাদের হিস্ট্রি গাস্টুলের আগে আজকে কিছু দেখাইছেন কি? আমি একটু দেরিতে জয়েন করছিলাম তো। হ্যাঁ দেখাইছি। জি বলেন। ভাই ক্লাসে ভিডিও দেওয়া নিষেধ তো, একই কথা। নতুন কাজে পুরান কাজ কি? ক্লাসে ভিডিও দেওয়া টোটালি নিষেধ।
আলম ভাই দিয়ে দিছি। দেখছেন? দেখতেছি ডিসক্রিপশন পড়তেছি ভাই আপনার। আরো 5টা স্কিল অ্যাড করতে পারতেন ভাই, দিলেন না কেন স্কিলগুলো? ও সরি, দিছেন সবই দিছেন। সিম অর আচ্ছা, আপনি একটা কোর্স করছিলেন ভাই, যেটা হচ্ছে হলো এলডিপি, সেই কোর্সটা নিচে সার্টিফিকেশনে দিয়ে দিতে পারতেন। আমি তো পাইনি সার্টিফিকেশন, কেমনে কি পারলে দেবো? আপনারা বলছে, তারা কি দেখতেছে যে এই ফাইবার এলাকা কি আপনার কাছে চায় যে আপনার সার্টিফিকেটটা দেন, আমি দেখি। হয়েছে, উত্তেজিত হওয়ার দরকার নাই, রিল্যাক্স। খালি $5 বেসিক একটা যাবে তো এখন। স্ট্যান্ডার্ড দিতেন, দিতেন। ইয়াসিন ভাই লাগবো না, শুধু একটা মিলে হবে। ইয়াসিন ভাই, হ্যালো ইয়াসিন শেখ, শুনতে পাচ্ছেন? এসি কার আছে তো। ঠিক আছে, আপনারা টুলসটা একটু প্র্যাকটিস করেন, আমি আসতেছি।
আর হচ্ছে নেক্সট উইক আপনাদের একটা এক্সাম হবে, ঠিক আছে? সবাই একটু প্রিপারেশন রাখবেন। কি এক্সাম ভাইয়া? এই যা যা শিখলেন এগুলোর উপর একটা এক্সাম হবে। কিভাবে নেবে সেটা এক্সামটা? মানে রিটেন তো না অবশ্যই, কাজ দেবে সেটা করে দেখাইতে হবে। হ্যাঁ, এরকমও হতে পারে, অথবা মাল্টিপল চয়েস হতে পারে, অথবা জাস্ট কোশ্চেন থাকবে, আপনাকে আনসার লিখে দিতে হবে। আগে আগে প্রশ্নটা দিয়ে দিন পড়ে মানে। হ্যাঁ, প্রশ্ন আরেকটা ক্লাসে বলছিলাম প্রশ্ন আউট করে দিব। এখন আউট করতে গেলে আমাকে $100 ইনকাম করে দিতে হবে, তাহলে প্রশ্ন আউট। হ্যাঁ, যে ও আচ্ছা, যে $100 ইনকাম করে বা ডলার ইনকাম করে আমাকে একটা স্ক্রিনশট দিতে পারবে, তার জন্য প্রশ্ন আউট করে দেব। ভাই $100 ভাই $100 ইনকাম করতে গেলে 2 মাস পরে পরীক্ষা নেওয়া লাগবে ভাই, তাও সম্ভব আচ্ছা, কিনা জানি না। $100 বাদ দেন, আপনারা $10 ইনকাম করে দেখান, $5 দেখান, তাহলে আর প্রশ্ন আউট করে দেব। কাজ পাইলেও কি হবে ভাইয়া? হ্যাঁ, কাজ পাইলে হবে, তাহলে প্রশ্ন আউট করে দেব। ভাই তাহলে আমরা সবাই এক কাজ করতে পারি, একে অপরকে অর্ডার দিয়ে $5 করে দিতে পারি। তাই ওই কাজ তো ভাই পাইছি, $5 তো আর্ন তো করছি, তো কে অর্ডার করলো কে না করলো সেটা তো কোনো সমস্যা না। তাও ঠিক। না, আমি ভাই পরীক্ষা কবে নিতে বলছিলেন? নেক্সট উইকে নিব ভাইয়া। জি। আচ্ছা, একটা প্রশ্ন, মানে আসলে কি আমার কার্ডে ডলার আছে বুঝছেন, এখন আমি যদি চাই যে অন্য মানে বায়ার হিসেবে এখানে জয়েন করে একটা ডিজাইন করতে, মানে লস হইলো, কিন্তু আমার ওই যে রিভিউটা যদি দেই, কাজটা দিই, তাহলে কি কাজ পাওয়ার সম্ভাবনা কি বেশি থেকে নাকি না? আপনি কাকে দিবেন? আপনাকে তাহলে মনে করেন আমার একটা কাজ, আমি বায়ার হয়ে আমি ই করলাম, মনে করেন আমার এক ফ্রেন্ডে দিলাম না, সে তারে বললাম মানে আমার ডলার খরচ করে, তার থেকে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিনা, আমি ভালো একটা রিভিউ দিলাম। হ্যাঁ, অনেকে বুঝতে পারছেন? বুঝছে, ফেক রিভিউর কথা বলতো। হ্যাঁ, অনেকে এই টাইপের কাজগুলো করে, যারা বিশেষ করে গিগের ইমপ্রেশন পাচ্ছে না বা এই টাইপের কাজগুলো করলে হয়তো দু একটা ভালো রিভিউ নিয়ে নিলে তখন গিগটা সামনে আসে, তো কাজ পাওয়ার একটা অপরচুনিটি বেড়ে যায়। অনেকে কিন্তু এই কাজগুলো করে। কি ভাই, আমি চিন্তা করতেছি যে করবো, শুধু শুধু টাকা রয়েছে, মানে গেম কিনছিলাম যখন পাবজি কিনলাম তখন ছিল ডলার অনেক করে নিয়েছিলাম, পরে লাগে নাই, ওইটা রয়ে গেছে। হ্যাঁ, করতে পারেন। পরিচিত লোক হলে ভাই ভালো আইডিয়া, সমস্যা নাই, তাড়াতাড়ি কাজ পাওয়া যায়। আর রিভিউ না থাকলে কাজ পাইতে দেরি হয়। আপনি খরচ করতে পারলে এটা ভালো। কিন্তু অপরিচিত কারণ নিলে কিন্তু ফ্রডের শিকার হইতে পারে। এই জাস্ট আসলে জি ভাই বলুন। আজকে মনে হয় আমি দুইটা জিনিস একটু মিস করছি। দুইটা জিনিস বলতে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর প্যাটার্ন স্ট্যাম্প টুল। কাইন্ডলি একটু দেখাই দিবেন অল্প করে? আচ্ছা, একটু ওয়েট করেন, পরের ক্লাসে একটু দেখাই দিব। ঠিক আছে। ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ওই যে সেদিন দেখাইলেন না যে ইলাস্ট্রেটরে কাজ করার পরে সেই ফাইলটা ফটোশপে নিয়ে কাজ কর, মানে সেই ফটোশপকে সাপোর্ট করে সেরকম ভাবে করা যায়? হ্যাঁ, অবশ্যই। ফটোশপে এরকম কাজ করার পর সেটা ইলাস্ট্রেটরে সাপোর্ট করে সেরকম কি করা যায়? যায়। সেটা একটু দেখাই দাও। দেখাই দিছি না, ভুলে গেছেন সব না? দেখাই দিছিল না, আমি ভুলে গেছি। শুধু ভুলে যান সবকিছু। স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। যাই হোক, এখান থেকে হচ্ছে সেভ অ্যাজ। এই যে ফটোশপ ইপিএস যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে?
এখান থেকে ইনক্লুড ভেক্টর ডাটা এটা অবশ্যই টিক মার্ক থাকবে দেন ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া জি তো দেখেন তো ভাইয়া, টোটাল এই ডিজাইনটা করছে, এখন বাকি আছে শুধু ল্যান্ডিং পেজটা ভাইয়া। ভাই দেখতেছেন? দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পেজ, তারপর হচ্ছে প্লেয়ারটা, তারপর হচ্ছে আপনার এখানে প্লে লিস্ট রাখছি ভাই। ঠিক আছে। মকআপ করে আর একটা করলে আমি মকআপ করে দেব। কয়টার দিকে রিলিজ করব ভাই? 11টার পরে বাংলাদেশ টাইম। বাংলাদেশ টাইম 11টার পরে। আচ্ছা ভাই। রাত, দিন না কিন্তু। ভাইয়া, আলম ভাই, জি ভাই বলেন। ভাই এটা বলেন। অ্যাপস না? যেটা করলেন এটা অ্যাপস না? অ্যাপ ডিজাইনই তো করছি ভাই। ইউআই ডিজাইন তো অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন, অ্যাপ ডিজাইন। হ্যাঁ, সেটাই বললাম। ভাই অ্যাটেন্ডেন্স নেবেন না? নেব। ইয়াসিন ভাই ওটা মকআপ করে দেন তো ভালো। কিশোর ভাই, ওয়েব টেমপ্লেট। মকআপ
নুসরাত জাহান কে আছেন? নাজমুল ভাই কই? উনি ক্লাস করে না কেন? আর কি করবো না, এমনিতে ড্রপ আউট করে দিবে। নাজমুল ভাই কি জানি সমস্যা হয়েছে ভাই, তাতে কোনো খোঁজ খবর নেই। ওনাকে তো এমনিতে ড্রপ আউট করে দিবে। জি ভাই, ওনাকে এমনিতে ড্রপ আউট করে দিবে, অনেকগুলা অ্যাবসেন্ট। মুসাদ্দিকুল আলম আছেন? শাকিল শেষ। ভাই আমারটা কি দিছেন? কে বলছেন? অচিন্ত রায়। না, পরে ক্লাস করবেন না? না ভাই। রাজকুমার সাহা তো আছে না? সেতু বিশেষ আছেন? আশিক ভাই নেই আজকে না? সানমার্স আর হচ্ছে অচিন্তা রয় ভাই না? আমারটা দিছেন ভাই? অচিন্তা রয় না, 5 নাম্বার বেস। ভাই তাহলে কি আমি লিভ নেব? জি ভাই, আরেকটু 5 নাম্বার। আরেকটু পরে লিভ নিয়েন। ওকে ভাই। আয়া আপনাদের কাজ দিছে। রিফাত ভাই তো আছেন, রিফাত ভাই পরে ক্লাস করবেন? না
জ্যাম ভাই জি বলুন। অল্প একটু যদি 1-2 মিনিট একটু দেখা দিতেন তাহলে পরে ক্লাস পর্যন্ত বসে থাকা লাগতো না আর কি। ভাইয়া জি বলুন। দেখেন তো ভাই মকআপটা কেমন হয়েছে? মোবাইলে না দিয়ে আমার মনে হচ্ছে মোবাইলে জাস্ট একটা রেখে বাকিগুলোকে অন্য কোনোভাবে দেওয়া যায় কিনা সেটা দেখে, তাহলে আমার কাছে মনে হচ্ছে আরো বেশি মোবাইল আকর্ষণীয় হবে। একটা মোবাইলের একবার বাকিগুলো মানে শুধু ফ্রেশ। হ্যাঁ ফ্রেশ রাখেন। আচ্ছা একটা মোবাইলে দিয়ে দেন, একটা ট্যাবলেটে দিয়ে দেন। ভাই তাহলে কি আজকে লিভ দিব? জি ঠিক আছে দেখবেন। নেট চলে গেল না। ঠিক আছে আপনারা লিভ নিতে পারেন। ভাইয়া জি বলেন। আর হচ্ছে আশরাফুল ভাই কেটে দেখেন। আচ্ছা ভাই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে যেটা রিমুভ করার পরে ওইটা তো ভাইয়া যদি কোনো অবজেক্ট হয় ওইটা তো ভাই আমরা পিএনজি আকারে ইউজ করতে পারবো না সেভ করে? হ্যাঁ পারবেন। তাইলে তো ভাইয়া অনেক কিছুতে এই বিভিন্ন জিনিসগুলো ব্যাকগ্রাউন্ড আমার পছন্দ মতো নিয়ে আমি ওইটা পোস্টার বা ব্যানার বা ফ্লায়ারে ইউজ করতেই পারি। পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে ভাই আমি রিড নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর হচ্ছে আশরাফুল ভাই দেখেন আপনার সমস্যাটা, আপনি কোনটা কোনটা দেখেন না, কোন টুলস ব্যবহার দেখেন না? স্ট্যাম্প টুলটা স্যাম্পল ক্লোন স্ট্যাম্প টুল আর এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল, এই দুটো দিয়ে মনে আজকে শুরু করছিলাম। আচ্ছা দেখেন এখানে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন মানে হচ্ছে কি কপি করা, ঠিক না? তো এখানে সেম কপি করবো। এটা হচ্ছে জাস্ট লাইক হচ্ছে হিলিং ব্রাশ টুলের মতো, জাস্ট আমরা এখান থেকে স্যাম্পল নিতাম তারপর হচ্ছে রিমুভ করতাম। যেখানে যে স্যাম্পল ওয়াইজ ছিল স্যাম্পল ওয়াইজ সে কী করতো এখানে মানে সেটাকে রিপ্লেস করতো, ঠিক আছে? তো ক্লোন স্ট্যাম্প টুলও সেম একই কাজ করবে, জাস্ট আপনি এখান থেকে দেন স্যাম্পল নিয়ে নিচ্ছি, দেন সেটা কী করতে এখানে ক্লিক করে করে সেটা রিমুভ করতে। শুধু তাই নয়, আপনি যদি চান যে কী করতেন স্ট্যাম্প টুল দ্বারা এখান থেকে ধরেন আপনি একটা স্যাম্পল নিচ্ছেন, দেখেন স্যাম্পল নিয়ে আপনি যদি সেটা আঁকাআঁকি করেন, হ্যাঁ আপনি নর্মালি এখানে যে জিনিসটা আছে সেটাকে জাস্ট এখানে সহজে কী করতে পারবেন, আঁকাআঁকি করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? ক্লোন করতে পারবেন কপি। যেমন আপনি যদি কানের থেকে একটা স্যাম্পল নেন, হিলিং এর সাথে এটা মেন পার্থক্যটা কি? মেন পার্থক্য হিলিং ব্রাশের সাথে এটা মেন পার্থক্যটা কি? হিলিং ব্রাশের সাথে মেন পার্থক্য হচ্ছে হিলিং ব্রাশে আপনাকে আলাদা যে স্যাম্পলটা নেবেন শুধুমাত্র ওই স্যাম্পলটাই থাকবে। আর এখানে হচ্ছে আপনি জাস্ট একটা স্যাম্পল নিয়েছেন, ঠিক আছে, আপনি যখন একটু মুভ করবেন এদিক সেদিক সে কী করবে আশেপাশের এরিয়াটা পর্যন্ত কী করবে আপনাকে কালেকশন করে দেবে। এটা হচ্ছে মেন পার্থক্য। দেখেন একেবারে রিয়েলিস্টিক করে আপনি জিনিসটা কিন্তু তৈরি করতে পারবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ তারপর হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার দেখেন অপাসিটি ফ্লো এগুলো দেওয়া আছে, আপনি এগুলো যদি বাড়ায় কমে এগুলো দেখেন যে অপাসিটি কমাইলে তখন কীরকম দেখা যাচ্ছে বা কি আপনি যখন কাজ করবেন তখন কেমন হচ্ছে, ফ্লোর জন্য কেমন হচ্ছে, এগুলো আপনি একটু খেয়াল করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের প্যাটার্ন স্ট্যাম্প টুল। প্যাটার্ন স্ট্যাম্প টুল হচ্ছে যে প্যাটার্ন আমরা জাস্ট এখানে আগে কী করতাম ডাবল ক্লিক করতাম, আচ্ছা এটাকে ডাবল ক্লিক করতাম, দেন লেয়ার স্টাইলে গিয়ে এখান থেকে কী করতাম প্যাটার্ন ওভালের দিকে প্যাটার্ন দিতাম, ঠিক না? সেম কাজটা আপনি এখন এখানে করতে পারবেন। আর সেটার জন্য আপনাকে জাস্ট প্যাটার্ন স্ট্যাম্প টুলে আসতে হবে, তারপর দেখেন এখানে উপরে কিন্তু প্যাটার্ন দেওয়া আছে, এখন আপনি যে প্যাটার্নটা লাগবে সেটা জাস্ট সিলেক্ট করে নেবেন। ব্রাশের মতো যেভাবে আমরা ব্রাশ দিয়ে কাজগুলো করতেছি অন্যান্য কাজগুলো সেম একই স্টাইলে আপনি কী করবেন এই যে ব্রাশ করে দেবেন, ওয়েট জাস্ট ব্রাশ করে দিচ্ছি, দেখেন বড়ো ছোটো করতে পারবেন ব্রাশটাকে। এই যে আমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছি, আপনি যদি চান যে না পুরোটার মধ্যে দিবেন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে এখান থেকে যে অপাসিটি আছে ফ্লো আছে এগুলো যে বাড়ায় কমায় কিন্তু আপনি দিতে পারেন। দেখেন এটাই আর কি, তেমন কিছু না।
এই জায়গার আমরা যে ওই লেয়ার অপশনে গিয়ে ওখান থেকে যে লেয়ার আপনার কি বলে প্যাটার্ন নামাইতে পারতাম, ডাউনলোড করতে পারতাম, এখানে কি এরকম অপশন ইউজ করা যাবে? সেম জিনিসগুলো আপনি ডাউনলোড করার পরে সেম এই জিনিসগুলো এখানে থাকবে, চলে আসবে ডিফল্ট, তাই না? অটোমেটিক ডিফল্ট চলে আসবে, এখন আপনি জাস্ট ইউজ করবেন। জি, ওকে ভাই, থ্যাংক ইউ। তাহলে আজকে লিভ নিচ্ছি। ঠিক আছে, আপনাদের ক্লাস শেষ, আপনারা লিভ নিতে পারেন এখন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।